জলপাইগুলো ধুয়ে নিছি। এখন আমি পাত্রে ঢেলে নেব, একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। আমি পাত্রে নিয়ে নিছি। আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। এখন সিদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে দিব। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিব। এখন সিদ্ধ করে নেব। তো আমার জলপাইগুলো সিদ্ধ হইতেছে। সিদ্ধ করে আমি এগুলা পাঁচফোড়ন দিয়ে মশলা দিয়ে আচার বানাই। এই যে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে জলপাইগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলা দিয়ে আচার বানিয়ে নেব। আমি আচারের জন্য একটা মশলা বানাইতেছি। এখানে পাঁচফোড়ন নিয়েছি, জিরা নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি। এখন রসুন নিয়েছি। এগুলো আমি তেলে নিব রসুন ছাড়া। আমি এখানে একটা পাত্র বসাইছি। এখন শুকনো মরিচগুলো তেলে নিব প্রথমে। আমার শুকনো মরিচগুলো প্রায় টালা শেষ। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিই। পাঁচফোড়নগুলো দিয়ে দিছি, জিরা দিয়ে দিব। এই মশলাগুলো সব দিয়ে দিছি, শুধু রসুন দিব না, রসুনগুলো রেখে দিছি। রসুনগুলো তেলে দিই। এখন একটু ভেজে নিব। আপনার চুলাটা নিভে দিছি। এখন এটা ব্লেন্ডার করে নেব। আমি এখন আচার বানাবো, তার জন্য একটা পাত্র বসাইছি বড়। এখান দিয়ে তেজপাতা নিয়েছি, একটা শুকনো মরিচ ভেঙে নিয়েছি এবং পাঁচফোড়ন নিয়েছি, রসুন নিয়েছি। এখন আমি সরষের তেল দিয়ে দিব। তেল দিতেছি, সরষের তেল দিয়ে দিছি। এখন আমি তেলটা একটু গরম হইলে আমি রসুনগুলো দিয়ে দিব, আস্ত মশলাগুলো দিয়ে দিব। এখন এগুলো একটু ভেজে নিব। এই দিক দিয়ে আমি জলপাইগুলো একটু ম্যাশ করে নেব হাত দিয়ে। আমার তেল হয়ে গেছে, সরষের তেল দেওয়ার কারণে হয়ে গেছে। এগুলো একটু ভেজে নিব। দিক দিয়ে আমি জলপাইগুলো ভালো করে ডলে নিয়েছি। এই যে আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো ঢেলে দিতে আমি চিনি ঢেলে দিব। চিনিটা স্বাদ মতো লবণ দিয়ে দিব। জলপাইগুলো একটু টক ছিল, এখন আমি একটু চিনি বাড়িয়ে দিছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিব। আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি ভালো করে নাড়তে হবে। এখন আমি ভালো করে নেড়ে দিব, যাতে ওগুলো চিনি আর পেঁয়াজ মিশে যায়। আমি এখন যে মশলাটা করে রেখেছি ওটা এখন ব্লেন্ডার করে নিয়ে এখানে দিয়ে দিব। হইতে থাক। এই যে আমি ব্লেন্ডারে মশলাটা নিচে এখন একটু সামান্য দিয়ে দিব, আর একটু পরে দিব উঠানোর আগে। এখন আবারও ভালো করে নাড়তে হবে, যেন আচারটার সাথে মশলা মিক্স হয়ে যায়। আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিব। আমি বিট লবণ দিয়ে দিব একটু, আচারের স্বাদটা যেন বেড়ে যায়। আবার একটু নিয়ে দিব, নিয়ে পানিটা শুকিয়ে নিব। আমার আচারটা প্রায় হয়ে গেছে। এখন এই যে কালারটা শেষ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে বাকি যে মশলা ছিল একটু দিয়ে দিব। এখন একটু পরে উঠে ফেলব। এই যে আমার আচারটা